নমস্কার, আমি লীনা আর আপনারা শুনছেন আমাদের চ্যানেল এবং ১৮। এখানে আমরা সবসময় আপনাদের শোনানোর চেষ্টা করি কিছু বাছাই করা অন্য স্বাদের দেশীয় বিদেশি কাহিনী। আমাদের আজকের কাহিনীটি একটি হরর রোম্যান্টিক গল্প। গল্পটির নাম দরজার ওপারে। গল্পটি আমাদের চ্যানেলের জন্য এক্সক্লুসিভলি লিখেছেন নীলাঞ্জন মুখার্জি। আমাদের বলা গল্পগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প দরজার ওপারে। আজকের সন্ধেটা অদ্ভুতভাবে শান্ত। বৃষ্টির পরে শহর যেন একটা নতুন সুরে বাজছে। কফি শপের জানলা দিয়ে ভেজা রাস্তায় দূরের এক স্ট্রিট লাইটের মৃদু আলো আর রাস্তায় জমে থাকা জলের উপর পড়া সেই আলোর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সুদীপা কফির কাপটা নামিয়ে বলল, প্রথমে শুনে আমি ভেবেছিলাম এই স্পিড ডেটিং ব্যাপারটা পুরো বাজে একটা কিছু হবে, কিন্তু দেখো শেষ পর্যন্ত কিন্তু বেশ মজাই লাগছে। রায়ান মুচকি হেসে বলল, অবশ্যই মজা লাগছে। একটা মেয়ে যে প্রথম দেখার মিনিট তিনেকের মধ্যে না আমার ব্যাপারে আর না আমার লেখা বইগুলোর কথা জিজ্ঞেস করে, সরাসরি জানতে চায় আমি ভূতে বিশ্বাস করি কি না। আই ওয়াজ জাস্ট জ্যাপড অ্যাট ফার্স্ট। একটা চাকরি করা, গাড়ি চালাতে জানা তরুণী এই প্রশ্ন আমাকে করছে, এটা কিন্তু সত্যিই মজার। রায়ান এত মজা করে কথা বলে যে হাসতে হাসতে সুদীপার চোখে জল এসে গেল। সে অনেকক্ষণ হেসে তারপর রুমাল দিয়ে চোখ মুছল। তারপর হাসি হাসি মুখেই বলল, কিন্তু তুমিও যে তাতে বললে ভূতে বিশ্বাস করো, সেটাও তো মজার। তোমার মতো এমন ছেলেও আজকাল পাওয়া যায় নাকি? কফি শপের আলোক্রমে নিভে আসছিল। স্টাফরা টেবিলগুলো গুটিয়ে নিচ্ছিল। লাস্ট অর্ডার বলে একটা মেয়ের গলা শোনা গেল দূর থেকে। তারা দুজনেই ঘড়ি দেখল। রাত প্রায় 11:30 বাজতে গেল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে একটা সোদা গন্ধ এখনও ভেসে বেড়াচ্ছে। একজন ওয়েটার এসে সুদীপাকে বলল, ম্যাডাম, এনিথিং এলস? সুদীপ্তা উত্তর দিল, নো থ্যাঙ্কস, গিভ মি দ্য বিল প্লিজ। ওয়েটার চলে যেতে রায়ান ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, বিল তুমি দেবে নাকি? সুদীপা বলল, অবশ্যই, ডেটে আমি ডেকেছিলাম, তাই বিল আমিই দেব। রায়ান আর কিছু বলল না। বেরোবার সময় রায়ান সুদীপার দিকে হাত বাড়িয়ে বলল, চলো তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। ঠিক আছে, চলো, ঠোঁট টিপে হাসল সুদীপা। তারপর বলল, দেখো পৃথিবী কত বদলে গিয়েছে। আমরা মেয়েরা এখন কফি শপের বিলও ভাগ করে নিচ্ছি, অথচ তোমরা ছেলেরা এখনও মেয়েদের অবলা নারী ভেবে গাড়ির দরজার বাড়ির দরজা পর্যন্ত এগোনোর পুরনো অভ্যাসটা ছাড়তে পারলে না। রায়ান বলল, ভালো কিছু তো কখনো না ছেড়ে যাওয়াই ভালো, তাই না? দুজনেই আবার জোরে হেসে উঠল। রাস্তাটা এখন বেশ নিরিবিলি। বৃষ্টির জলে চকচক করছে ফুটপাতটা। দূরের সেই স্ট্রিট লাইটটা এখনও টিমটিম করে জ্বলছে, যেন নিজের আলোতেও সে শেষ অবধি বিশ্বাস রাখতে পারছে না। একটু দূরেই পার্কিং লটে সুদীপার গাড়িটা পার্ক করা। এটুকু রাস্তা হাঁটতে হাঁটতে রায়ান আর সুদীপা আবার কথায় কথায় হারিয়ে গেল। তাদের কথা যেন আর ফুরোচ্ছেই না। সুদীপার কাজের কথা, রায়ানের বই, তাদের পছন্দের সিনেমা, এমনকি তাদের প্রিয় আইসক্রিমের ফ্লেভার পর্যন্ত। তাদের কথাবার্তার মাঝে কোনো অস্বস্তি ছিল না, তবু যেন একটা অদ্ভুত বিরতি বারবার ফিরে ফিরে আসছিল। যেন রায়ান কিছু বলতে চায়, কিন্তু বলতে গিয়ে থেমে যাচ্ছে। সুদীপা সেটা টের পেল। সে জিজ্ঞেস করল, তুমি কি কিছু বলতে চাইছ কিন্তু বলতে পারছ না রায়ান? রায়ান একটু থমকে গেল। তারপর হেসে বলল, না আসলে সুদীপা, আমি একটু অন্যরকম। অন্যরকম মানে? সে শুধু কান ছাকাল। সুদীপা দেখল রায়ানের চোখে এক অদ্ভুত শান্তি থাকলেও কিন্তু তার সেই দৃষ্টির পিছনে যেন এক গভীর কষ্টের ছায়া। 6 তলা পার্কিং লটের গেটটার পায়ে কাছে এসে দুজনেই থেমে গেল। সুদীপা বলল, ওই তো ওখানেই আমার গাড়িটা আছে। ধন্যবাদ রায়ান, এতটা পথ এগিয়ে দেওয়ার জন্য। আমি কি তোমাকে লিফট দিয়ে কিছুটা এগিয়ে দিতে পারি?
রায়ান হাত দিয়ে কপাল চাপড়ে হঠাৎ বলে উঠল, ওহ সরি, ভুলে গেছিলাম। আমি আমি তো আর সামনে যেতে পারবো না সুদীপা। সুদীপা একটু অবাক হলো। সে বলল, মানে এই তো পার্কিং লট, আর কয়েক কদম গেলেই তো আমার গাড়ি। রায়ান তখন হাসছে, কিন্তু কিন্তু হঠাৎই যেন তার মুখটা বড় ফ্যাকাশি হয়ে গিয়েছে। তার ঠোঁটে যেন এখন এক বিন্দু রক্ত নেই। তার ঠোঁটের কোণে চামড়ায় টান পড়ছে, চোখে জলের মতো কিছু চকচক করছে। সে বলল, আমি এখানেই থেমে যাই সুদীপা, ওই দরজার ওপারে আমার যাওয়া নিষেধ। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, দূরে কোথাও কয়েকটা কুকুর ডেকে উঠল, তারপর আবার নীরবতা। সুদীপা ভ্রু কুঁচকে বলল, এসব নাটক করো না রায়ান, এর মানে কি যে দরজার ওপারে তোমার যাওয়া নিষেধ? রায়ান ধীরে ধীরে তাকালো তার চোখের দিকে। তার দৃষ্টি এত গভীর যে সেদিকে তাকিয়ে মুহূর্তের জন্য সুদীপা হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। সে বলল, তুমি জানো সুদীপা, 6 মাস আগে ঠিক এই পার্কিং লটের জায়গাটায় একটা দুর্ঘটনা হয়েছিল। সুদীপা চমকে উঠল, একটু মনে করে বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, যেন একটা গাড়ি স্কিড করে পার্কিং লটের 3 তলার টার্নিংয়ের পিলার ভেঙে সোজা নিচে পড়েছিল। একজন ছেলেও মারা গিয়েছিল। তার নামটাও যেন পেপারে বেরিয়েছিল। রায়ান বলল, ছেলেটার নামটা মনে আছে সুদীপা? সুদীপা একটু ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করল, তারপর হঠাৎই চোখ বিস্ফোরিত করে বলে উঠল, ও মাই 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 গড, রা 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 রায়ান দত্ত। সুদীপার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে সে রায়ানের দিকে তাকালো। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল দুজনের মাঝখান দিয়ে। রায়ান খুব শান্ত স্বরে বলছে, আমি তখনও ভাবিনি জানো সুদীপা, মৃত্যু এত হালকা হতে পারে। আমি বেরোচ্ছিলাম একটা ডেট থেকে, যেই রকম আজ। সুদীপা পেছনে সরে গেল, তার পিঠ ঠেকে গেল পার্কিং লটের বাউন্ডারির দেওয়ালটায়। তাহলে তুমি তুমি রায়ান মৃদু হেসে বলল, হ্যাঁ আমি সেই রায়ান দত্ত। আজ ঠিক 6 মাস হল। জানো সুদীপা, আমার শেষ ইচ্ছেটা ছিল এমন একটা ডেট, একটা স্বপ্নের ডেট, যেখানে আমি সত্যি এমন কারো সঙ্গে কথা বলতে পারবো যে খুব ভালো, একজন খুব ভালো মেয়ের সঙ্গে। সুদীপার শরীর জমে গেল, তার হাতের ব্যাগ পড়ে গেল মাটিতে, ঠক করে একটা আওয়াজ হলো। তারপর সে নিজেকে সামলে হাঁপাতে হাঁপাতে বলল, বুঝেছি, পুরোটাই একটা প্র্যাঙ্ক, তাই তো? আমি ক্যাফেতে অমন প্রশ্ন করছিলাম, তাই তুমি আমার সঙ্গে মজা করছো? তুমি আসলে সেই রায়ান নও, রাইট? রায়ান কিছু বলল না। সুদীপা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তারপর সভয়ে পিছিয়ে গিয়ে বলল, তুমি ভূত? রায়ান চোখ নামালো, হয়তো তাই, কিন্তু আমি তোমাকে ভয় দেখাতে আসিনি সুদীপা। আমি শুধু চেয়েছিলাম একটা সন্ধে, যেখানে আমি রায়ান হতে পারবো, ঠিক আগের মতো, আর কেউ আমাকে দেখে অন্তত ভয় পাবে না। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি সুদীপা, আমি তোমাকে কোনো ভয় দেখাতে চাইনি। এখন আমাকে চলে যেতে হবে। সুদীপা জানে না এই অদ্ভুত পরিস্থিতিতেও কেন তার চোখ ভিজে উঠল। সে জানে যা ঘটছে তা অসম্ভব, অথচ এই মুহূর্তে তার ভেতরে কোনো ভয় নেই, শুধু আছে এক গভীর মায়া। যার সঙ্গে এত সুন্দর একটা সন্ধে সে কাটিয়েছে, যার সঙ্গে কথা বলতে বলতে তার মনে হয়েছে এর সঙ্গে জীবনের প্রতিটি সন্ধে সে কাটাতে পারে, তার জন্য তার মায়া হচ্ছে। সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি আর কখনো পারবে না দরজার উপরে আসতে? রায়ান না মাথা নাড়ল। না সুদীপা, আমার জগতেই পার্কিং লটের ফুটপাত পর্যন্ত। তার ওপারে যত আলো আছে, যত শব্দ আছে, তার কিচ্ছু আমার জন্য নয়। তাও আজ শুধু বৃষ্টি ছিল বলেই এত দূর আসতে পেরেছিলাম। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব আরও বেশি করে ছড়িয়ে পড়ল। সুদীপা এগিয়ে এলো, সে হাত বাড়িয়ে দিল। রায়ানের মুখ ছুঁতে চাইল। এই ভালো লাগা মানুষটা, না মানুষ তো নয়, রায়ান। এই ভালো লাগা রায়ানকে তার আর কোনোদিন দেখা হবে না। তার খুব খুব কষ্ট হচ্ছে, গলার কাছটা কেমন দলা পাকিয়ে উঠেছে। তার কৈশোর থেকে তারুণ্যে এমন সে আর কারোর জন্য কখনো বোধ করেনি। এই অদ্ভুত অনুভূতির নাম কি?
সে রায়ান নামের একটা কিছুকে ছুঁতে চাইল, কিন্তু তার আঙুলের ডগা শুধু ঠান্ডা কুয়াশার মতো কিছুর ভেতর দিয়ে চলে গেল। রায়ান তখন মৃদু স্বরে বলছে, ধন্যবাদ সুদীপা, তুমি জানো তোমার জন্যই ওই কফি শপটায় আজ আমি ঢুকতে পেরেছিলাম। আগে কখনো পারিনি, আজ পেরেছিলাম, তোমার সঙ্গে, তোমার জন্য। তারপর তুমি হাসলে, আমিও হাসতে পেরেছিলাম। রায়ানের চোখে যেন একরাশ আকাশ নেমে এলো। সুদীপা কেঁপে উঠল, বলল, থামো, আমি বিশ্বাস করি না তুমি চলে গেছো। আমি তোমাকে আবার খুঁজব রায়ান। রায়ান হেসে বলল, তুমি যখনই বৃষ্টির পর ভেজা রাস্তায় হাঁটবে আর আলো পড়ে চকচক করবে মাটিতে, ভাববে আমি তোমার পাশেই হাঁটছি সুদীপা। তুমি খুব ভালো সুদীপা। আমার মনে হয় আমি কখনো তোমাকে ছেড়ে পুরোপুরি যেতে পারবো না। বলেই রায়ান পিছিয়ে গেল। বাতাসে একটা সাদা কুয়াশা ঘুরে উঠল, আর মুহূর্তের মধ্যে রায়ান মিলিয়ে গেল আলো ছায়ার ভিতরে। সুদীপা স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর একসময় যন্ত্রের মতো সে এগিয়ে গেল পার্কিং লটের গেটটার দিকে। দরজার ওপার থেকে সে এপারে তাকালো। সেখানে শুধুই শূন্যতা, আর রয়েছে একটা হালকা ঠান্ডা বাতাস। গাড়ির দরজাটা খুলে বসার সময় সে কাঁচে নিজের প্রতিবিম্ব দেখল। তার চোখের কোণে জেগে রয়েছে একটা একটা অদ্ভুত খোঁজ। সে যেন ভাবছে কেউ সত্যি সত্যি তার পাশে এসে বসে এখনই কথা বলবে। গাড়ি স্টার্ট হতেই রেডিওতে হালকা একটা পুরনো জীবনমুখী গান বেজে উঠল। গায়ক অঞ্জন দত্ত গাইছেন, যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়, যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়, যখন বাসের ভিড়ে বলার ভেতর কান্না চাপতে হয়, যেন তোমার মতোই আমি হাতড়ে বেড়াই, যেন তোমার মতো আমার বন্ধু একটা চাই। গাড়িটা নিয়ে সুদীপা পার্কিং লটের বাইরে বেরিয়ে এলো। কাঁচের বাইরে তাকিয়ে মৃদু স্বরে সে বলল, ভালো কিছু তো কখনো না ছেড়ে যাওয়াই ভালো, তাই না? তুমি এখানেই কোথাও আছো, আমি জানি। বাইরে আবার হালকা বৃষ্টি পড়তে শুরু করল। রাতের শেষ গাড়িটা চলে যেতেই দূরের স্ট্রিট লাইটটা এবার নিভে গেল নিঃশব্দে। আপনারা শুনলেন নীলাঞ্জন মুখার্জির লেখা হরর রোম্যান্স দরজার ওপারে। সম্পূর্ণ অন্য স্বাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্টে আমাদের জানান। এমনই অন্য স্বাদের বিভিন্ন গল্প শোনার জন্য গল্পটি শেয়ার করতে ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। টিল দেন, স্টে টিউনড উইথ আস।